আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এতটাই নাজুক, আপনার সৌদি আরবে অবৈধের সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণ হলো এখানে যারা বাংলাদেশ থেকে নতুন আসার পরে অনেকে কফিল পায় না, অনেকে কামা পায় না, অনেকে আপনার দালালে আইনা ছেড়ে দেয়। এর কারণে অবৈধের সংখ্যা সবচেয়ে বেশি। তা আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ বলবো যে কারা বৈধ হইতে পারবেন, কারা বৈধ হইতে পারবেন না। 2022-এর 25 অক্টোবরের আগে যারা হুরুপ খাইছেন এরা বৈধ হইতে পারবেন বিনা শর্তে। সৌদি আরব আসার পরে যাদের ইকামা হয় নাই তারা বৈধ হইতে পারবেন। বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার বানিয়ে আপনি বৈধ হইতে পারবেন। আসার পরে 3 মাসের ইকামা বানাই দিছে, এফসার করে দিছে, পরবর্তীতে কফিলার ইকামা করে দেনে, দালাল ইকামা করে দেনে, তারা বৈধ হইতে পারবেন। সৌদি আরবে আসার পরে আপনার 15 মাস হয়ে গেছে, এরপরে কফিল টার্মিনেট দিছে, আপনি বৈধ হইতে পারবেন। এই ক্যাটাগরিতে যারা আছেন তারা কিন্তু বৈধ হইতে পারবেন। এরপরে কারা বৈধ হইতে পারবেন না? 2022-এর 25 অক্টোবরের পরে যারা হুরুপ খাইছেন তারা হয়তো বৈধ হইতে পারবেন না। যাদের আসার পরে 3 মাস, 6 মাস, 1 বছর পরে কফিল টার্মিনেট করছে এরা বৈধ হইতে পারবেন না। এরা আপনার নির্ধারিত সময় যদি দেশে চলে যান 60 দিনের ভিতরে আপনি আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবেন। এরপরে যাদেরকে ফাইনাল এক্সিট দিছে, দেওয়ার পরে আপনি 60 দিনের ভিতরে যদি আপনি চলে যান আপনি পুনরায় নতুন বিষয়ে আসতে পারবেন। কিন্তু ফাইনাল এক্সিট আপনার অনেকেই বলে যে দালাল দৈরা ফাইনাল এক্সিট কাটা যায় না, একমাত্র কফিল কাটতে পারে। কাইটা ফাইনাল এক্সিট কফিল কাটার পরে আবার যদি আপনাকে ছুটি দেয় আপনি বৈধ হইতে পারবেন কফিল। এরপরে লোকা আপনার ডোমেস্টিক ওয়ার্কার, যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, ওয়ার্কার বলতে আমি এটা বলবো যারা হাউস ড্রাইভার, বাসায় কাজ করেন, খাদ্যামার বিষয় আছেন, বা যারা মেস পালক, যারা কৃষি কাজ করেন, এরা কিন্তু আপনার যদি ইকামার মেয়াদ না থাকে এরা বৈধ হতে পারবেন না। এদের হুরুপ দিলেও বৈধ হতে পারবেন না। এরা বৈধ হওয়ার কোনো নেই, একমাত্র কফিল ছাড়া এরা বৈধ হতে পারবেন না। পরে যাদেরকে হুদুদ নাম্বার বর্ডার নাম্বারে যাদেরকে হুরুপ দিছে তারা কিন্তু বৈধ হতে পারবেন না। এই ক্যাটাগরিতে তারা বৈধ হইতে পারবেন না। অযথা আপনারা, আমার অনুরোধ হবে প্লিজ, দালালরে টাকা দিয়া সৌদি আরবে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের লোক আছে, সৌদি আরবে বর্তমানে বাংলাদেশি বিভিন্ন লোক আছে, বিভিন্নভাবে প্রতারণা করছে এবং কাজ করতে পারবে না কিন্তু টাকা নিয়ে ভেঙে যাচ্ছে, টাকা খাচ্ছে, আপনাকে ঘুরাচ্ছে, আপনার পেরেশান করছে। আপনি নতুন আসছেন, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর হয়েছে, আপনি কোনো রাস্তাঘাট চিনেন না, কোনো কিছু বোঝেন না, দেশে আইন সম্বন্ধে কিছু বোঝেন না, আপনাকে পেরেশান করছে। আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বর্তমানে সৌদি আরবের বাংলাদেশি প্রবাসীদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেক বিপদ আছে না জানার কারণে। এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন, দেখে একজনের উপকৃত হবে, দেখলে সে বুঝতে পারবে কারা বৈধ হতে পারবে, কারা বৈধ হতে পারবে না। অযথা দালালে টাকা পয়সা দিয়া এমনি হয়রানি না হইয়া আপনি সতর্ক হন। আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেওয়া থাকবে। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজে ভিডিওটা আমি দিব। আর আপনারা জানেন সৌদি আরবে আমি সব কাজ করে থাকি ইনশাল্লাহ। যারা ফাইনাল এক্সিট খাইছেন, আপনি ফাইনাল এক্সিট রিনিউ করে দেশে যেতে চান বলে যোগাযোগ করতে পারেন। যাদের হুরুপপ্রাপ্ত ইকামার মেয়াদ দেশে দিয়ে চান, ফাইনাল এক্সিট দিয়ে দেশে যেতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। পাসপোর্টের মালুমাত, ইকামার নাম্বার উঠাতে চান, যারা জিয়ারা ভিসা ফ্যামিলি মেয়াদ বাড়াতে চান, জিয়ারা ভিসা ফ্যামিলি উঠাতে চান, এবং বাংলাদেশ থেকে যদি কেউ উমরা আসতে চান, এবং বাংলাদেশে কোনো কাজের বিষয়ে আসতে চান, এবং বাংলাদেশে কোনো মেয়ে যদি হসপিটালে ক্লিনার আসতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং ইউরোপের আমি কাজ করে থাকি, আপনার ক্রোয়েশিয়া, রোমানিয়া আমাদের কাজ চালু হচ্ছে, আমরা বর্তমানে পাসপোর্ট নিচ্ছি, লিথুয়ানিয়া, হাঙ্গেরিয়ার আমরা কাজ করে থাকি। এবং জাপানে কেউ যেতে চান সৌদি আরবে কন্ট্যাক্ট বিষয়, আমি আপনাকে 50 দিনে কন্ট্যাক্টে জাপানে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 100 ভাগ 100 ভাগ কাজ করে থাকি এবং কথায় নয় কাজে বিশ্বাসী। আজকে পর্যন্তই, দেখা